হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের ক্রিকেটার বিরাট কোহলিকে একজন খাতারনাক খেলোয়াড় ভেবে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, ভারত শিবিরে বড় ধাক্কা, কোহলি নেই প্রথম দুটি টেস্টে। হ্যাঁ বন্ধুরা, চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া প্রথম টেস্ট সিরিজ, কিন্তু প্রথম দুটো টেস্টে নামতে পারছেন না বিরাট। কেন নামতে পারছেন না বিস্তারিত জানবো। তার পূর্বে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে চলতি মাসের 25 তারিখ। আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে গেলেন বিরাট কোহলি। দেশের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলাদা করে কথা বলে কোহলি জানিয়েছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তার কাছে অগ্রাধিকার পায় সবসময়, কিন্তু ব্যক্তিগত কিছু কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নামতে পারছেন না বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই খবর জানিয়েছেন। কোহলির জায়গায় কে খেলবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে, তবে ব্যক্তিগত কারণ দোষিয়ে কোহলি যে প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন, এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কোহলির অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা যে উজাড় করে দেবেন সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রথম টেস্ট ম্যাচের আগে 4 দিনের ক্যাম্প শুরু হয়েছে হায়দ্রাবাদে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের অব্যবহিত পরেই ছুটি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। সোমবার থেকে টেস্টের জন্য শুরু হয়েছে ক্যাম্প। এর মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল, কোহলির পক্ষে প্রথম দুটো টেস্ট ম্যাচে নামা সম্ভব হচ্ছে না। কোহলির মতো ক্রিকেটার না থাকলে ভারতের যে ধাক্কা খেলো তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের ক্রিকেটাররাও স্বস্তি পাবেন কোহলি না থাকায়। যদিও প্রথম টেস্টের বল কারোর আগে থেকে ইংল্যান্ড তারকারা ক্রিকেটাররা কোহলিকে নিয়ে মন্তব্য করে আসছিলেন, বিরাটের অনুপস্থিতিতে কেমন হবে ভারত ইংল্যান্ড। বিরাটের অনুপস্থিতিতে কেমন হবে ভারত ইংল্যান্ড প্রথম দু টেস্ট, সময়ের গর্ভের এই উত্তর। বিরাট যদি না থাকেন দুই টেস্টে কেমন হতে পারে ভারতের এই খেলা, ভারতের এই টেস্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।